ঠিক আছে, চুপ কর। ঠিক করে লেখ তাড়াতাড়ি। এই বৃষ্টি পড়া হয়েছে? নিয়ে তো পড়া হয়েছে। তো বসে আছি কেন? আই বোন, স্ট্যান্ড আপ। For the first few rounds, Hey, very much. We are very much on a high. We clapped, we shouted, but our offense played. আমাদের দল আগে one day one our players were catch আমি একটা প্লেয়ারের বলতে ক্যাচ করেছিলাম। মোতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ ভিক্টোরিয়া। মোতিগঞ্জ দলটি ভালো খেলেছিল। Our supporters were losing their hope. I was the only member still. আমাদের দলের মেম্বার্স মানে ক্যাপ্টেন ছিল কে? তবে বল। This time I was only member still. Yes, still my turn. Who can give this নরমাড কাবাডি। I moved into their part of the ground. আমি সেই খেলাটি দেখছিলাম, আবার খেলছিলাম এবং বিড়বিড় করে খেলছিলাম। As expecting, they cats might easily tired to jump but fell on the ground. All of them upon me. ঠিক আছে, বাইরে মার কে কাল বাইরে গেল জিজ্ঞাসা কর। ও নো, ও কি করছে তো দেখতে হবে না, তুই তোর কাজ কর। পরীক্ষায় ও ফেল করলে তো তোর কি, তুই পাস করলে হবে। ঠিক আছে, তুমি তোমারটা করো। দেবরাজ পড়ো। কবিলা ধরো চকাচকি পাখি পাখি কি বানান কর। হাই চকাচকি এবং চকাচকি shouted, really, our players where Kajis. Port. Visit Contra. Victoria. ধর হবে।
Come in. এখানে আসবি তো লেখ হাত পাত বলেছি পড়তে আসার আগে বাইরে থেকে ঘুরে আসবি বলেছিলাম ওই হাত পাত যা পড়তে ঢোকার আগে বাইরে থেকে ঘুরে আসবি তুই বাইরে যাবি শুধু যেতে দেবো এরকম ছেলে বিলে তাছাড়া একটাও যেতে দেবো না তোরা বড় হয়ে গেছিস তো তোদের বুদ্ধি হয়ে গেছে তোরা 6-এ এমনি এমনি উঠেছিস এই তারপর তুই পড় হদি যায় দে লালু পড়ো এই বইটা দে ওকে ওই চ তালবস্য ময়কা চশমা ঠিক আছে লেগো জয়কার হস্য যাও কামিন তোর দিকে তাকাস না তুই তোর কাছে কর না তারপর মা তারপরে ওর মুখ ঘুরে মুখ আমি বেকাই ফেলাবো মারিয়ে কুকুর যখন তখন ঠাকুরমা ঠাকুরদা টুনটুনি ঝুনঝুনি টাপুর টুপুর গুনগুন ঝুনঝুন টুপটাপ চুপচাপ এ রাহুল পড় কয় এই ঝুড়ি মুড়ি কই থেকে পড় ঝুড়ি মুড়ি ঝুড়ি মুড়ি পেয়েছিস এই কোনটা কদূর গেলি কি করে এক্স প্যারেন্টস এই 1 to 1 আর একটা কিটা আছে আর একটা 1 কিরা আর কিরা রশ্মি তো বই দেয়নি এখানে দুটো বই কেন ছিঁড়ে গেছে ছিঁড়ি দুটো হয়ে গেছে ও ওটা পড় খড় আর একটা ঝুড়ি মুড়ি তাই তো ওই তো একাই হয়তো খুঁজে পেলাম না তো একাই কোথায় আছে একাই দেখি কোনটা এখানে আমি দেখতে পাচ্ছি না ওটা যা আকার হচ্ছে দাও লাকার হচ্ছে লাউ কৌশিক কৌশিক এই গাঁটটা মারার কিন্তু হেভি একটা জায়গা করে নিয়েছিস তুই বুঝি শুনে ইয়ে করবি ওগুলো কিন্তু গাঁটটা খাবি
এই কটা পড়ে আসবি। এই বৃষ্টি এদের এইটুক পড়ে আসবি। কোন হাতে পেন দিতে হয় ভুলে গেছিস? পড়। Watch a butterfly. Well, you very হয়েছে কি জিজ্ঞাসা করে দিন একবার। আর এই দু লাইন হয়েছে কে লিখেছিস? ইফ ইউ ভেরি কি বলেছে? ওয়াজ এ বাটারফ্লাই ইউ উড থ্যাঙ্ক দ্য সেম। কই লিখেছিস? টু কল হিম দেয়ার ফুটবাই ইজ মোর এ ফিটিং নেম। হয়েছে তোর? হয়নি তো? কি বলেছিস তুই? কি পড়া মুখস্থ করেছিস? কিরে তোর লেখা হয়ে গেছে? তুই এমন ভাবে ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে সব লেখা হয়ে গেছে। লাবণী আর 5 মিনিট পরে বড় ধরবো। লাল পড়ো থেকে না দেখে গল্প কান্তিকার সাথে দেখি একটা ডাকে চল বাস করে দিদি করে লাল মারো পাঠানো জায়গাটা সব ভরা তাড়াতাড়ি নেমে এলেন। বাবু একটু নিদ্রা এসেছে এমন সময় ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন আক্রমণ নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে তাড়াতাড়ি দেখতে নেমে বাবু
আজকে পর এই সত্যি বাবু এসেছে সত্যি বাবু যাবি পরে দিচ্ছি রিডিং করার মুখস্থ করা শুনে সামনে পরীক্ষা আসে রাজি হয়নি ভাই দেখাশোনা বই লিখতেছে কি এই স্ট্যান্ড আপ বড় বন্ধ কর বড় বন্ধ কর বল ছেলেবেলা থেকে স্পট ড্যাশ কাজ শিখতে থাকে হাসানা রনু ওটা মনে হয় পেছনে তাকালে কি ঠিক আছে বল তুই বল এই স্ট্যান্ড আপ
তুই কি বললি? পরীক্ষা কখন লিখবি তো? তুই বল 1910 সালে জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট ড্যাশ জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করবে। ডোন্ট সাউন্ড, ওকে। 1910 সালে জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট ড্যাশ জাহাজে করে দক্ষিণ মেরুর পথে যাত্রা করবে। বুঝতে পেরেছিস প্রশ্নটা? তুই বল। আচ্ছা তুই বল। ক্যাপ্টেন স্কট এর মৃতদেহের সঙ্গে আর কি পাওয়া যায়? ক্যাপ্টেন স্কটের সঙ্গে আর মৃতদেহের সঙ্গে আর কি পাওয়া গিয়েছিল? তাতে কি হয়েছে? তাতে প্রশ্নের উত্তর বলতে হবে? তুই খালি খালি মাছ আছে। প্রশ্ন হচ্ছে কিটা, তুই না আমি? ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে কি পাওয়া গিয়েছিল? ডায়েরি। ও মরার আগে একটা ডায়েরি লিখে দিয়ে ডায়েরিটা হাতে করেই মরে গেছিল। কি করে মরেছিল স্কট? কি বললাম? বরফের দেশে গিয়েছিল, বরফের ঠান্ডায় মরে গেছিল না খেয়ে, খেতে পায়নি। ওরা খাবার নিয়ে গিয়েছিল, সেই খাবার যে এখানে যেখানে রেখে গিয়েছিল তা বরফে ঢেকে গিয়েছিল, সে আর চেনা যায়নি। তাই তারা পথ ভুল করে ফেলেছিল। যদি পথ ভুল না করতো তাহলে আর মরতো না। বুঝলি? স্কট ড্যাশ সালে জন্মগ্রহণ করেন? প্রত্যেক তাঁবুর উপরে একটা করে ড্যাশ গুজে রাখা হলো। বল। বল। প্রত্যেকটা ঠিক মনে করিস? আমি একা চালু চালু নেই, তোর লেখা হয়ে গেছে? তুই ওরটা লিখে দিচ্ছিস? খাওয়ার সময় পাইস কি করে? দে ওকে দে। স্যার ওর মা কালকে আমাকে বলছে সব লিখতে পারি, আমার সামনে রেখে কিন্তু পড়তে গেলে এখানে কেন লিখিস না? তাড়াতাড়ি না কিন্তু দুম 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 করে মারবো। তাড়াতাড়ি পড়া ধরবো এক্ষুনি। বল, দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম পেয়েছো তার একটি তালিকা প্রস্তুত করো। বল। এইটাই পরীক্ষায় গাদা গাদা প্রশ্ন। বল। উইলিয়াম ক্যারি। আমুন্ড সেন কে ছিলেন? নরওয়ে বিখ্যাত আবিষ্কারক। দক্ষিণ মেরুর আবিষ্কারক হচ্ছে নরওয়ে, তার বাড়ি হচ্ছে নরওয়ে। দক্ষিণ মেরু আবিষ্কার করেছিলেন, তার নাম কি? তার নাম আমুন্ড শেখ, আমুন্ড সেন। 8 জন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর 170 মাইলের পথ এসে পড়লেন। সেখানে কয়েকদিন বিশ্রাম করার পরে কি করলো? 4 জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন। সঙ্গে যে রসদ নেওয়া হলো তা ডিপোতে ডিপো মানে কি? তাঁবুতে রেখে চলে গিয়েছিল। সারাদিন যেটুকু হেঁটেছে, হাঁটার পরে গিয়ে যেখানে রাত হয়ে গিয়েছে সেখানে গিয়ে একটা তাঁবু ফেলেছে। সেই তাঁবুতে খাবার রেখে গিয়েছে, নাহলে নিয়ে যেতে পারছে না তো বইয়ে।
তারপরে আবার সারাদিন হেঁটে যেখানে তাবড় ফেলেছে সেখানে আবার একটা খাবার রেখে গেছে, আসার সময় ওইগুলো খেতে খেতে আসবে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। কিন্তু আসার পথে দেখা গেছে কি বরফে সব ডুবে গিয়েছে, পতাকা মতাকা কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। প্লাস তারা আর বুঝতে পারেনি যে কোথায় কোথায় খাবার আছে, যে কারণে পথে ওদের মৃত্যু ঘটে। তুই কদিন না খেয়ে থাকবি? এটা ভালো করে পড়া হবে, আর পেটে করছে না তো এগুলো পড়বে। বল না দেখে। শক্তি বাবু একটু নিদ্রা এসেছে, করে একটা শব্দ হওয়াতে চোখে দেখে দেখলেন বাঁধন আগলা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে তাড়াতাড়ি দেখতে নেমে শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখলেন কাছে অন্ধকারে ঝোপের মধ্যে থেকে দুটো চোখ জল জল করছে। তারপর কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। দুজনের কাছে একটা করে বিজলি মশাল ছিল। তাদের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। বিজলি বাতির মশাল যে লাগালো বাঘ ভয়ে পালালো। পাঠানো চিঠিটা ওর জায়গাটা সুর ভরা ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন বাঁধন আগলা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। ওই পাল্লা দিচ্ছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখেন, তারপর কিছু হয়নি তোর। এই নিয়ে এলাম নি বই নিয়ে তাদের নিয়ে। জল ঢেলো। লিখে গেছে গাংশালীকে গাঙের পাড়ের মোড়ল হতে, কর্তা ক্রিয়া এবং কর্তা কর্মক্রিয়া পদের অনুসরণে নিচে বাক্যগুলি আবার লেখো। কোনটা কর্তা, কোনটা কর্ম, কোনটা ক্রিয়া সেগুলো বল আবার। বল মোরি ভূত হয় কি তোরা? যা থুতু ফেলাটা ফিরে আছে, তাও দূরই ফেলবি। বল। চিঠি পেলাম লাল মোরগের, ভোর জাগানো সুর ভরা। নিচের বাক্যগুলি ভেঙে দুটি বাক্যে পরিণত করে। কামিন, এই বাক্যটাকে ভাঙ, ভেঙে দুটো বাক্য করে বল। লাবণী বল। চিঠি পেলুম লাল মোরগের, ভোর জাগানো সুর ভরা। সুজা পড়া, এর মতো সুজা পড়া মনে হয় পৃথিবীতে দুটো হয় না। এইটাকেই বলতে হবে ভোর জাগানো সুর ভরা একটা বাক্য, আর চিঠি পেলুম লাল মোরগের একটা। সবুজ পাতা আসরগুলি নাচছে জল ধারায় মেতে। এখানে দুটো ভাগে ভেঙে বলো।
ভোট জাগানো